পুজো স্পেশাল রেসিপির ৪র্থ নম্বর ভাগে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সাবেকি মাটন রান্না। ডিনারের জন্যে এই রান্নাটা একদম পারফেক্ট। চলো তাহলে দেরি না করে শুরু করে দিই আজকের এই নতুন রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। এবারে তাহলে দেখে নেওয়া যাক কী কী মশলা লাগবে। লাগবে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। লাগবে বেশ খানিকটা গোলমরিচ, লাগবে কাঁচা লঙ্কা, এটা নিজের স্বাদ মতো। ধনে, গোটা ধনে নিয়েছি, এটা আমি মিক্সিতে পিষে নেব। যাদের শিলনোড়া আছে তারা প্লিজ শিলনোড়া বেটে নিও। লাগবে আমন্ড, সব কিছুর মাপ ডেসক্রিপশানে দেওয়া থাকবে। এছাড়াও লাগবে টক দই। টক দই এখানে 500 গ্রাম মতো নিয়েছি, কিন্তু এর অর্ধেকটাই আমি ইউজ করব। আর লাগবে 3/4 কাপ দুধ। প্রথমেই ধনে, কাঁচা লঙ্কা এটাকে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে আমি একটা পেস্ট করে নেব। পেস্টটা যে খুব মিহি করতে হবে তার কোনো মানে নেই, কারণ আলটিমেটলি এটার ছাঁকা জলটাই আমরা রান্নাতে ইউজ করব। এই দেখো, অনেকটা এরকম, খুব যে মিহি পেস্ট হয়েছে তা নয়। এর সাথে 1 চা চামচ আদা, ভরা ভরা চামচ নিয়েছি। আর এই যে ধনে আর লঙ্কা বাটাটা আমি তৈরি করেছি সেটা একসাথে একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে মিক্সিটা ধুয়ে আমি বেশ খানিকটা জল দিয়ে রাখলাম। রান্নাতে এই আদা আর ধনে ডাইরেক্ট ইউজ হবে না, এর ছাঁকা জলটা ইউজ হবে, সেটা তোমরা পরবর্তীকালে দেখতে পাবে। প্লিজ রান্নাটা স্কিপ না করে দেখো, কারণ এই পুজোর মরশুমে এই রান্নাটা কিন্তু খুব উপযোগী। আর একবার বানালে সবাই কিন্তু তোমার প্রশংসা না করে পারবে না। বাটিটাকে এবার ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখলাম, তাতে ফ্লেভারটা ইনট্যাক্ট থাকবে। এবার চলো নেক্সট পর্যায়ে চলে যাই। মিক্সিতেই এবার দিয়ে দেব ভেজানো আমন্ডগুলো আর দেব টক দই। টক দই আমি একটা জিনিস ভুল করে ফেলেছিলাম, প্রথমেই ভিডিওতে দেখানোর জন্যে পুরো দইটাই নিয়ে নিয়েছিলাম। তোমরা করবে কি, 250 গ্রাম দই ইউজ হবে এই পুরো রান্নাটায়। তার জন্যে 1 কি 1.5 চামচ দই দিয়ে আগে আমন্ডটা ভালো করে পেস্ট করে নেবে, তারপর বাকি দইটা তার সাথে মিশিয়ে দেবে। আমি এই যে এটা ভিডিওতে দেখানোর জন্যে যে কতটা মাপের দই নিলাম সেই জন্যে পুরো দইটাই দিয়ে দিয়েছি, তার জন্য আমাকে বেশ খানিকবার পিষতে হয়েছে। এই রান্নাটার জন্য লাগবে পেঁয়াজ কুচি। এখানে 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে পাতলা করে কুচিয়ে নেওয়া হয়েছে। আর লাগবে রান্নার মেন ইনগ্রেডিয়েন্ট মাটন। এখানে বেশ দেখো বড় বড় পিস করে কাটা রয়েছে, 800 গ্রাম মতন মাটন আছে, যেটা থেকে 9 পিস মতন বেরিয়েছে। তাহলে বুঝতেই পারছো পিসগুলো কতটা বড়। রান্নাটা কিন্তু ঘিতে হবে। একটা ফ্রাইং প্যান বা তোমাদের পছন্দ মতো প্যানে প্রথমে দিয়ে দেবো 2 টেবিল স্পুন ঘি। তাতে গোটা গরম মশলার হাফ পোর্শনটা ছেঁচে নিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপর একে একে ছেড়ে দিলাম মাংসের পিসগুলো। এখানে আঁচটা মিডিয়ামে রেখে মাংসের পিসগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো এরকম উল্টে পাল্টে প্রয়োজনে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবে। আমার এখানে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে এক একটা পিঠ 5 থেকে 7 মিনিট করে ভাজার পর ঠিক এরকম রং এসেছে। এরকম লালচে রং যখন মাটনগুলোর গায়ে চলে আসবে তখন দিয়ে দেব জল। আমি এখানে 4 কাপ গরম জল ইউজ করেছি। মাপগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এক্ষেত্রে বলে রাখি, আমি যেহেতু এই রান্নাটা এই ডিপ ফ্রাইং প্যানেই ইউজ করেছি তাই জন্যে 4 কাপ জল লেগেছে। তোমরা কিন্তু এই পর্যায়ে রান্নাটা প্রেশার কুকারে শিফট করিয়ে দিতে পারো, সেক্ষেত্রে 2.5 কাপ জল দিলেই রান্নাটা কিন্তু হয়ে যাবে। জলটা একটু ফুটে উঠলেই দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি এখানে 1 চা চামচ নুন ইউজ করেছি। আমি এখানে ক্ষমা চেয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্যে, আসলে পাশেই দুর্গাপুজোর প্যান্ডেল তো সেখানেই অ্যানাউন্সমেন্ট চলছে। ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। সমস্ত পেঁয়াজ কুচিটাই এখানে দিয়ে দেব। লক্ষ্য করবে এই রান্নায় কিন্তু পেঁয়াজ ফ্রাই করা হচ্ছে না।
পেঁয়াজটা ঝোলের সাথে একটু ভালো করে মিশিয়ে দিলাম যাতে সমস্ত ঝোলের মধ্যে পেঁয়াজটা ডুবে যায়। তারপর দিয়ে দেব আদা আর ধনে, যেটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি সেইটা ছাঁকা জলটা। এইভাবে চিপে চিপে জলটা নিংড়ে একদম দিয়ে দিতে হবে। সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে পরবর্তী 30 মিনিটের জন্য মিডিয়াম আঁচে মাটনটাকে সেদ্ধ হতে দিলাম। ঢাকার যে ছিদ্রটা আছে সেটা একটা আটার ডালা দিয়ে এইভাবে আমি বন্ধ করে দিলাম যাতে পুরো ভাপটাই ভেতরে থাকে। যারা প্রেসার কুকারে করবে তারা প্রেসার কুকারে লোয়েস্ট ফ্লেমে 7 থেকে 8 মিনিট রাখলেই কিন্তু মাটন সেদ্ধ হয়ে যাবে। এই দেখো 30 মিনিট পরে যখন আমি ঢাকনাটা খুললাম তখন মাটন কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিলাম বাদাম আর দইটা যেটা বেটে রেখেছিলাম সেইটা। এইটা ভালো করে মিশিয়ে দিয়ে তার সঙ্গে অ্যাড করে দিলাম 3/4 কাপ দুধ। দুধটা হালকা উষ্ণ রয়েছে। আমন্ড বাটার দেওয়ার পর রান্নাটা কিন্তু কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, নয়তো ঝোলটা নিচ থেকে লেগে ধরবে, কারণ এতে বাদাম বাটাটা রয়েছে। আঁচটা হাইতে রেখে ঝোলটা শুকিয়ে যেতে দাও। ঝোলটা যখন একটু গাঢ় হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে বাকি গোটা গরম মশলা আর গোলমরিচ, যেটা মিক্সিং গ্রাইন্ডারে গুঁড়ো করে নেওয়া হয়েছে। রান্নার একদম শেষ পর্যায়ে এবার গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। গরম মশলা যেটা দেওয়া হলো সেটা ভালো করে মিশিয়ে দিয়ে ঝোলটাকে আরও একটু গাঢ় করে নিতে হবে। ব্যাস, তাহলেই রেডি। নামানোর আগে শুধুমাত্র 1 চামচ ঘি আমি এখানে অ্যাড করে দিলাম, এতে ফ্লেভারটা দারুণ আসবে। এই রান্নাটা কিন্তু খুব একটা ঝোলঝোল হয় না, বেশ কামাখা হয়, আর সব থেকে ভালো লাগে রুটি বা লুচির সাথে। আমি এখানে গরম গরম রুটির সাথেই সার্ভ করলাম। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? লোভনীয়, তাই না? একবার প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো। তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো যে প্রথমবার এই ভিডিওটা দেখছে, রিকোয়েস্ট রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আর বেল আইকনটা প্রেস করে দেওয়ার, যাতে তোমার কাছে নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায়। পাশে থেকো, সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।